আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন আমি আছি ছাগলনাইয়া বাজার। আমি আজকে ছাগলনাইয়া বাজারটা ড্রোন ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু ছাগলনাইয়া উপজেলা শহরের বাজার, মোটামুটি অনেক বড় বাজার। আমি চেষ্টা করব আসলে পুরো বাজারটা ক্যাপচার করা যায় কি না, যতটুকু সম্ভব আমি ক্যাপচার করার চেষ্টা করব। আর আমরা এখন আছি পুলিশ স্টেশনের যে রোডটা আছে, থানা রোডের পাশেই আছি। আমি দেখাচ্ছি, এখানে একটা খালি স্পেস আছে, এই জায়গা থেকে আমি ড্রোনটা প্লাই করব, মোটামুটি দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। স্বাগত জানাই আপনাদেরকে ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলা। আজকে ড্রোন ভিউতে আমি ছাগলনাইয়া বাজারটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি ছাগলনাইয়া উপজেলার নামকরণের ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি আমি তুলে ধরার চেষ্টা করব। ছাগলনাইয়া উপজেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ফেনী জেলা অবস্থিত একটি প্রশাসনিক এলাকা। এটি ফেনী জেলার দ্বিতীয় জনবহুল এবং কি ছাগলনাইয়া উপজেলার বৃহত্তর শহরাঞ্চল। বিভাগীয় শহর চট্টগ্রাম থেকে প্রায় 96.6 কিলোমিটার এবং কি ফেনী জেলা থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বে ছাগলনাইয়া শহর অবস্থিত। ছাগলনাইয়া উপজেলার প্রাচীন ইতিহাস সম্পর্কে আমি কিছু তুলে ধরতে চাই। কিছু প্রসিদ্ধ মতানুযায়ী বর্তমান ছাগলনাইয়া কোনো এক সময় বৌদ্ধ সভ্যতার অন্তর্গত ছিল। পরে উত্তরে পাহাড়ি স্রোতে প্রাকৃতিক কারণে নদী ভাঙনে সাগর বিলীন হয়ে কালের বিবর্তনে আবার ধীরে ধীরে ভূমি খণ্ড খণ্ড রূপে জেগে ওঠে। ছাগলনাইয়া ভেঙে জেগে ওঠা ভূমির কারণে এখানে কুমিল্লা বা ত্রিপুরার অংশ, নোয়াখালী বা চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলের মতো প্রাচীন কোনো স্থাপনার নির্দেশন নেই। মাত্র কয়েকশো বছর আগেও পুরান রানীরহাটে আশলেঘাট থেকে পশ্চিম ছাগলনাইয়া পর্যন্ত প্রায় 14 থেকে 15 মাইল ব্যাপী প্রশস্ত নদী ছিল এবং এই অংশে পরিবহনের একমাত্র মাধ্যম ছিল খেয়া নৌকা। ছাগলনাইয়ের কিছু অংশে অনেক পূর্বে জেগে উঠেছে বন জঙ্গল পূর্ণ হয় পাহাড়ের নিকট খণ্ডস্থান বলে তখন এলাকার নাম হয় খণ্ডল। ব্রিটিশ আমলে প্রথম দিকে ছাগলনাইয়ার নামকরণ করা হয়, সে নামকরণের নির্ভরযোগ্য বিস্তারিত জানা যায়নি। অনেকের মতে আবার সাগর থেকে ছাগল হওয়ার কথা ভুল। নোয়াখালীর উপভাষা এরকম প্রয়োগ নেই। বগুড়ার রামচন্দ্র চৌধুরী নবাব সরকারের কার্য উপলক্ষে বঙ্গীয় একাদশ শতাব্দীর খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী প্রথম ভাগে ভুলুয়ায় বর্তমান নোয়াখালী এসে বদল কোন নামক স্থানে বাস করতে থাকেন। তিনি পরে ত্রিপুরা মহারাজের উচ্চ রাজকর্মচারী নিযুক্ত হন। কোনো এক সময় তাকে নিয়ে মহারাজ চন্দ্রনাথ তীর্থে যান। প্রতিমধ্যে খণ্ডলের জঙ্গলপূর্ণ সমতল ভূমি দেখে মহারাজ তাকে আবাদ করতে প্রজ্ঞাপনের জন্য রামচন্দ্রকে নির্দেশ দেন, প্রজাপত্তনের জন্য রামচন্দ্রকে নির্দেশ দেন। তিনি অনেক এলাকায় বন জঙ্গল পরিষ্কার করে কিছু এলাকা, বিশেষ করে বলুয়া থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ব্রাহ্মণ ও কায়স্থ শ্রেণীর মানুষদের নিয়ে এসে বসতি স্থাপন করেন। পরে তিনি তার আবাদ এলাকা বিস্তৃত করেন। তার 3 পুত্র গজেন্দ্র নারায়ণ, প্রেম নারায়ণ এবং শুভেন্দ্র নারায়ণ পিতা ফঙ্কাদশ অনুসরণ করে প্রায় পুরো খণ্ডলে বসতি গড়ে তোলেন ও বিভিন্ন এলাকায় ব্রাহ্মণ ও কায়স্থ শ্রেণী মানুষদের নিয়ে আবার বসতি স্থাপন করেন। রামচন্দ্র ও তার পুত্রাদি কর্তৃক খণ্ডলে অনেক জায়গা প্রজাপত্তন ও আবাদি হলে ত্রিপুরা মহারাজ তাদেরকে খণ্ডলে ইজারাদার নিযুক্ত করেন। এভাবে খণ্ডল তথা বর্তমান ছাগলনাইয়ের মানুষ বসতি ও আবাদ শুরু হয়। শামশের গাজীর আবির্ভাব এসে জমিদার ইজারাদারদের অবস্থান ও সংকুচিত হয়ে ক্ষমতা হ্রাস পায়। ঠিক কোনো এক সময় থেকে কি কারণে খণ্ডল অঞ্চলে মুসলমানদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে সে সম্পর্কে ইতিহাস বিস্তারিত পাওয়া যায়নি। এখানকার চাঁদ কাজী মসজিদ প্রাচীন 1712 থেকে 1713 সালে গঠিত হয়, অথচ মুর্শিদাবাদের মুর্শিদি কুলি খা 1717 সালে বাংলার নবাব নিযুক্ত হন। সেই থেকে 1757 পর্যন্ত বাংলার নবাবী আমল। তাই অনেকে ধারণা করেন এই সময় এখানকার মুসলমানদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। নোয়াখালীর অন্যান্য এলাকার মতো কয়েকশো বছর আগে খণ্ডলে মুসলমান প্রধান এলাকা পরিণত হয়। উল্লেখ্য, শিলুয়ার শিল সংলগ্ন চৌধুরীবাড়ি জামে মসজিদটি 1834 সালে গঠিত হয়। ভূমির গঙ্গা গড়ার সাথে মিল রেখে খণ্ডলের জনমানুষের ও নানা উত্থান পতন ঘটেছে। ধারণা করা হয় প্রাচীনকালে পার্শ্ববর্তী কুমিল্লা, ত্রিপুরা, চট্টগ্রামের মতো খণ্ডল তথা ছাগলনাইয়াও তথা ত্রিপুরার অন্তর্গত ছিল। বৌদ্ধ ধর্মাবলম্বী লোকের বসবাস ছিল। প্রধান শিলুয়া শিলের আবিষ্কার এই ধারণায় প্রতিষ্ঠার প্রধান যুক্তি হিসেবে দাঁড় করানো হয়, তবে এটি একটিমাত্র নিদর্শন প্রাপ্তি দিয়ে কোনো যুক্তি দাঁড় করানো বিপজ্জনক বলে গবেষকরাও সেই যুক্তিতে স্থির থাকতে পারেননি। তারা এমনটা বলে থাকেন যে স্থানান্তরের সময় এই শিলটি বা অন্য দুটি নিদর্শনের তৎকালীন নদীতে পড়ে যাওয়া অস্বাভাবিক নয়, যা পরবর্তীকালে মাটির সঙ্গে উপরে উঠে আসে। নোয়াখালীর চরাঞ্চলে অবশ্যই এরকম কিছু বয়া মাটির উপর দাঁড়িয়ে বা কাত হয়ে থাকতে দেখা
দেখা যায় আবারও এই শিলা ও আরো দুই একটি নিদর্শন উজানকে স্রোতের বেগে ভাটির দিকে গড়িয়ে এসেছে। সেই সম্ভাবনার কথা গবেষকরা বলে থাকেন নোয়াখালীর ইতিহাস অনুযায়ী। খণ্ডল ফরগনার অন্তর্গত চম্পকনগর গ্রামে অতি প্রাচীনকালে মগ বা বৌদ্ধ ধর্মাবলম্বী রাজার আবাস বাটি ছিল এরূপ প্রবাদ। এই অঞ্চলের মটুয়া, মটবি, শিলুয়া, মোট, বাদিয়া, মগুয়া, রাজনগর প্রভৃতি গ্রামে প্রাচীন বৌদ্ধ কীর্তির ভগ্নাংশবিশেষ দেখলে বৌদ্ধ প্রভাবের পরিচয় প্রাপ্ত হয়। মানে এখানে কিন্তু প্রাচীন বৌদ্ধরা বসবাস করত, এটাই ওনারা বোঝাচ্ছে। পরবর্তীতে খুব দ্রুত কিন্তু আমাদের মুসলমানদের জনসংখ্যা বাড়তে থাকে, ওইটাও বোঝানো হচ্ছে। সাম্প্রতিক ছাগলনাইয়া সীমান্ত সংলগ্ন মিরসরাই উপজেলা জোরারগঞ্জের ভগবতীপুর গ্রামে পুকুর খননের সময় 4 ফুট মাটির নিচে 700 বছর প্রাচীন বৌদ্ধ মন্দিরের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হয় পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, মিরসরাই, সীতাকুণ্ড এলাকা প্রাচীনকাল হতে অন্তত দ্বাদশ শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদের অধীনে ছিল। 1100 থেকে 1200 সালের দিকে বৌদ্ধ রাজারা দুর্বল হয়ে পড়লে ভুলুয়া, বর্তমান নোয়াখালী ও ত্রিপুরার হিন্দু রাজারা মাথা তুলে দাঁড়ান এবং হিন্দু রাজ্যের প্রতিষ্ঠার সুযোগ পান এবং পরবর্তীকালে এখানে মুসলমানরা আধিপত্য বিস্তার করেন। এটা দিয়ে বোঝানো হচ্ছে প্রথম ছিল বৌদ্ধদের আন্ডারে, পরবর্তীতে হিন্দুদের আন্ডারে ছিল, বর্তমানে মুসলমানদের জনসংখ্যা বা ইয়া বেশি, এটা বোঝানো হচ্ছে। 1963 সালে পুকুর খননকালে নব্য প্রস্তর যুগে ব্যবহার্য হাত কুড়াল পাওয়া যায়, যা 5000 বছর আগে পুরানো বলে ধারণা করা হয়। বর্তমানে শাহবাগ জাতীয় জাদুঘরে এটি সংরক্ষণ রাখা আছে। অনুরূপ নিদর্শন ময়নামতি, রাঙ্গামাটি, সীতাকুণ্ডে আবিষ্কৃত হয়েছে। ছাগলনাইয়া নামকরণ সম্পর্কে কেউ বলে যে ইংরেজি আমলের শুরুতে সাগর শব্দটি ভুলে ক্রমে ছাগল নামে লিপিবদ্ধ হয়, তাই ছাগলনাইয়াটি শব্দটি প্রচলিত হয়ে উঠে। উল্লেখ্য, ইংরেজি আমলের পূর্বে কোনো পুঁথিপত্রে ছাগলনাইয়া নামের কোনো স্থানে পাওয়া যায়নি। ছাগলনাইয়া প্রশাসনিক এলাকা। ছাগলনাইয়াতে মোট একটি পৌরসভা আছে এবং কি 5টি ইউনিয়ন আছে। এর মধ্যে হচ্ছে মহামায়া ইউনিয়ন, পাঠাননগর ইউনিয়ন, ছাগলনাইয়া সদর ইউনিয়ন যা বর্তমানে বিলুপ্ত, এটা সম্পূর্ণটা পৌরসভার মধ্যে পড়ে গেছে, রাধানগর ইউনিয়ন, শুভপুর ইউনিয়ন এবং কি গোপাল ইউনিয়ন। আপনারা যারা ছাগলনাইয়া বাজারের আশেপাশে আছেন বা বাজারে আছেন অবশ্যই জানেন। আমি কিন্তু ছাগলনাইয়া বাজার বা উপজেলা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বোঝাতে চাচ্ছি। এই ভিডিওটি ধারণ করা গতকালকে সকালবেলা প্রায় 9টার পর দিয়ে 10টার সময়, এরকম সময়টাতে আমি ভিডিওটি ধারণ করতেছি। কুয়াশা আচ্ছন্ন ছিল, ঠিকভাবে এখনো কিন্তু সূর্যটা উঠে নাই, ওই সুবাদে একটু করে ঝাপসা দেখা যাচ্ছে বা ঘোলাটে দেখা যাচ্ছে। তার পরবর্তীতে আমি সুন্দরভাবে ভিডিওটি ধারণ করার চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি। মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতি। ছাগলনাইয়া স্বাধীনতা আন্দোলনের শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে আগরতলা ষড়যন্ত্র মামলা বিরোধী আন্দোলন থেকে রূপ নেওয়া গণ অভ্যুত্থানে ছাত্র জনতা যুগপৎ আন্দোলনে ছাগলনাইয়া 13 থেকে 15 বছর বয়সী 7 জন স্কুল ছাত্রকে বিতর্কিত জন নিরাপত্তা আইনের গ্রেপ্তার করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে এপ্রিলে শুভপুর ব্রিজ পার হওয়ার সময় মুক্তিযোদ্ধাদের আক্রমণে 2 কোম্পানির পাক সেনা মারা যায়। এরপরে মেতে কালাপুরে কালা ব্রিজের পাক সেনাদের ঘাটিতে মুক্তিবাহিনীর আক্রমণে 20 জন পাকসেনা নিহত হয়। 29 মে গোপাল ইউনিয়ন এর দুর্গাপুর ও সিংহনগরে জনসম্মুখে 300 পাকসেনা নিহত ও মুক্তিবাহিনীর 2 সদস্য আহত হয়। জুলাইয়ে মধুগ্রাম এলাকায় লড়াইয়ে 50 পাকসেনা নিহত হয়। নভেম্বরের শেষ দিকে শুভপুর অঞ্চলের সম্মুখ সমরে মুক্তিবাহিনীর 7 সদস্য নিহত হয়। এছাড়া মুক্তিবাহিনীর বিলোনিয়া, ফেনী জেলা, পরশুরাম ও ছাগলনাইয়ার কিছু অংশ এলাকায় পরিচালিত অপারেশন ছাগলনাইয়া মুক্তিযোদ্ধাদের শক্ত ঘাঁটি স্থাপন করে বড় ভূমিকা রাখে। এই অপারেশনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন জিয়াউর রহমান, লেফটেন্যান্ট জেনারেল ইমামুজ্জামান অপারেশনের একজন সম্মুখ যোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধকালীন রেজুমিয়া সেতুর নিচে তৈরি করা বৌদ্ধ মুভিতে অজস্র মানুষকে হত্যা করা হয়। 1971 সালে 6 ডিসেম্বর ছাগলনাইয়া হানাদার মুক্ত হয়। উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধা সমূহ ছাগলনাইয়া উপজেলার মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ লোকমান, তোফায়েল আহমদ বীর প্রতীক, বশির আহমেদ বীর প্রতীক, খলিলুর রহমান বীর প্রতীক, আব্দুল জব্বার খান বীর প্রতীক, ফখরুদ্দিন আহমেদ চৌধুরী। ছাগলনাইয়া উপজেলার দর্শনীয় স্থানসমূহ 7 মঠ বা 7 মন্দির, চাঁদকাজী ভূঁইয়া
মসজিদ, ভারত বাংলাদেশ প্রীতি, রাধানগর কৃষ্ণনগর সীমান্ত হাট বার প্রতি মঙ্গলবার বসে, শামশেরগাজী দিঘি ও সুড়ঙ্গ, কৈয়ারা দিঘি, শামশেরগাজী কেল্লা, পশ্চিম ছাগলনাইয়া আব্দুর রাজ্জাক দিঘি, আদালত পুকুর, দক্ষিণ 1700 শতবর্ষী পাটোয়ারি দিঘি, রেজুমিয়া সেতু, শিলুয়া শিলপাথর, শুভপুর ব্রিজ, বাঁশপাড়া জমিদার বাড়ি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি মোটামুটি ছাগলনাইয়া উপজেলা সম্পর্কে বা বাজার সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিচ্ছি বা বলতেছি। যদি আমার কোনো ইনফরমেশনে ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু সম্পূর্ণ নিউজটি বা তথ্যটি উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে, ওই সুবাদে আমি আপনাদেরকে মাঝে শেয়ার করেছি। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। ছাগলনাইয়া বাজারের আশেপাশে থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু ধীরে সুস্থে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে পুরো বাজারটা দেখানোর চেষ্টা করতেছি। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন।